এই কৃষ্ণনগর লোকাল দিয়ে দিয়েছে 10 নম্বরে, 6:55 ছাড়বে, এখনও দেরি আছে। এই দেখুন, আমি আজকের আমার গন্তব্যস্থল হচ্ছে কৃষ্ণনগর 12 দোলের মেলা, যেটা হচ্ছে শুক্লপক্ষের একাদশীতে হয়ে থাকে। এটা অ্যাকচুয়ালি 12টা দেবতাকে বার করে রাজপরিবার যে পুজো করে, সেই 12 দোলের মেলা। আমি এবারে কৃষ্ণনগর লোকালে উঠে বসছি। এই কৃষ্ণনগর লোকালের জায়গায় দাঁড়িয়ে রয়েছি। এই লোকালে বসে আমি যাব, আজকে 12 দোলের মেলা দেখাবো আপনাদের, দেখবেন। এই কৃষ্ণনগর স্টেশনে আমি এখন নামলাম, হচ্ছে 6:55 ট্রেন, 9:35-এ আজকের আপনাদের নিয়ে যাব হচ্ছে 12 দোল মেলা রাজবাড়ি। এই 12 দোল মেলা রাজবাড়ি যাচ্ছি, কৃষ্ণনগর স্টেশন থেকে নেবে। আমি 12 দোল মেলার, এই হলো কৃষ্ণনগর সিটি স্টেশন। অটো করে বসে আমি এখন রাজবাড়ির উদ্দেশ্যে চললাম। রাজবাড়ি এই মেলায় এসে এখন আমি পৌঁছালাম। এবারে আপনাদের এখান থেকে মেলা দেখাতে শুরু করলাম। মেলায় যে দেবতাদের বসানো হয়েছে সেগুলো আপনি দর্শন করুন, খুব ভালো লাগবে। এই দেবতাদের দেখার জন্য অনেক দূর দূরান্ত থেকে অনেকে আসে এই মেলার। হলো 12টা দেবতাকে এই সময় বার করে করা হয়, এবং বহুত বড় মেলা হয়। 1 মাস ধরে মেলা চলে, কিন্তু ঠাকুর 3 দিনের মধ্যে তুলে নেওয়া হয়। মেলায় আপনারা এসে মেলা যখন দর্শন করবেন খুবই ভালো লাগবে, এবং রাজবাড়ি দর্শনীয়। আপনারা এই রাজবাড়ি আসবেন এবং রাজবাড়ি দর্শন করবেন। কৃষ্ণনগরের 12 মাসে 12 প্রোগ্রাম হয়ে থাকে। আমি আপনাদের অনুরোধ করব, কৃষ্ণনগরে 12 দোলের যে মেলা হয় আসবেন, দর্শন করবেন। এখানে অনেক সার্কাসও এসছে, আপনাদের সব এক এক করে দেখাবো, আপনারা দেখতে থাকুন। এই মেলায় আপনারা আসবেন, মেলার দর্শন করবেন। এমন কিছু দূরে নয়, কলকাতা থেকে 2.5 ঘন্টার মধ্যে কৃষ্ণনগরে পৌঁছে যাবেন। তাই আমার অনুরোধ, আপনারা মেলাটাকে দর্শন করুন এবং আমাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। যত এইরকম করবেন, আপনাদের এইরকম তত মেলা দেখাবো, আরও দূর দূরান্ততে গিয়ে মেলা দেখাবো। আর এই মেলা আপনাদের ঠাকুর দর্শন করার পর এবারে রাজবাড়ির ভেতরে যেসব আছে সেগুলো দর্শন করাচ্ছি, এবং যে পুরানো
রাজা কৃষ্ণচন্দ্র রায়ের আমলে ব্যবহৃত জিনিস, সেগুলো আপনারা সব দর্শন করুন। রাজবাড়ি পুরনো জিনিস কিভাবে রেখে দিয়েছে মিউজিয়াম করে। কিছুদিন আগে এখানে বাসন্তী পূজা, অন্নপূর্ণা পুজো হয়েছিল এবং এখানে বলি প্রথা হয়েছে, সেটাও দেখুন। এইসব ব্যবহৃত জিনিসগুলো আপনারা দর্শন করুন, ঝাড়বাতি দর্শন করুন, খুব ভালো লাগবে। আপনারা এখানে আসবেন। এখানে দেখুন রাজা কৃষ্ণচন্দ্র রায়ের নৌকা বিহার, সেটাও তুলে ধরা হয়েছে। এখানে আপনারা দর্শন করবেন, এখানে আসবেন। রাজবাড়ি সবসময় কৃষ্ণনগরে খোলে না, রাজবাড়ির ভেতরে দালান এইসব দেখার মতন। তাই আপনাদের অনুরোধ করব, আপনারা আসুন। আমার এই ব্লগটা দেখার পর আপনারা শেয়ার, লাইক এবং সাবস্ক্রাইব করবেন। এবং আপনাদের একটা কথা আমি বারবার বলবো, আমার যে ভুল ভ্রান্তি আছে সেগুলো আপনারা আমার তুলে ধরুন। দেখুন এখানে গার্ডেনিংয়েরও ব্যবস্থা আছে, দেখলাম গার্ডেনিং করছে। সেগুলো বোধহয় এদের ব্যবসা, বলতে পারবো না, অত আমি জানি না। তাই এখানে আবার নবদ্বীপ থেকে, তারপরে বহু ধাম থেকে এসে তারা চাল পয়সা যা পায় সেগুলো দিয়ে ভোগ করে রাত্রিবেলা করে সেগুলো খায়। আবার এগুলো এই যে ভোগ তৈরি করে সেগুলো আবার গরিবদেরও দান করে। এরা ভিখিরি নয়, এরা অ্যাকচুয়ালি তাদের দিন যাপনই হয় এইভাবে, তাদের সন্ন্যাস জীবন। এই মেলায় যত যারা ভিখিরি বসে আছে তারা এই সরস্বতী দর্শন করুন, কি সুন্দর সরস্বতী। আমি কি আর বলবো, আপনারা দর্শন মানে আকর্ষণীয়। এই মানে রাজবাড়ি না এলে আমার মুখে কোনো ভাষা নেই। এই 12 দোলের মেলা, এখানে 12 দোলের মেলা আপনারা আসবেন, দর্শন করবেন, খুব ভালো লাগবে। 12 দোল, এই সব কাজকর্ম আগেকার দিনের কিভাবে যে এই মানে রাজবাড়ি তৈরি হয়েছে সেসব তুলে, মানে আমার মুখে কোনো ভাষা নেই। পুরনো রাজবাড়ি দেখে যান, এইগুলো আমি আপনাদের দেখাচ্ছি। আমি একটা টিপ কেটেছি, টিপ কেটে সব এক এক করে আপনাদের দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। আপনারা শুধু আমি হয়তো সেই অভিজ্ঞতা নেই, অভিজ্ঞতা আরও সঞ্চয় করে আপনাদের দেখাবার চেষ্টা করছি। আপনারা আমাকে আরও উদ্যোগ যদি দেন, আমি আরও দূর দূরান্ত গিয়ে আপনাদের এরম ইউটিউবে, ফেসবুকে সব জায়গায় ব্লগ করে ছেড়ে দেখাবো। তাই আপনারা যত আমাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, তত আমি আপনাদের দেখাতে থাকবো। এই বলে আপনারা মেলাটা দেখুন, উপভোগ করুন, আমাকে মন্তব্য করুন কোথায় আমার ভুলভাল হচ্ছে। সেগুলো যদি না তুলে ধরেন তাহলে আমি কি করে বুঝবো আমার ভুল ভ্রান্তি কোথায়? আমি তো আপনাদের বারবার বলছি, আপনারা মন্তব্য যদি না করেন তাহলে আমার ভুলভ্রান্তি ধরা পড়বে না।
মেলা আপনারা না দর্শন করলে এখানকার পরিস্থিতি বুঝতে পারবেন। এই দেখুন সব এখানে ভিক্ষে করছে সবাই, এখানে দূর দূরান্ত থেকে এসছে। এরা কিন্তু কাছের লোক না, কেউ নবদ্বীপ, কেউ কোনো ধাম থেকে এসছে। এরা বসে ঠাকুর কৃষ্ণ নিয়ে, বেশিরভাগ বৈষ্ণব ধর্মের লোকেরাই এদের এইভাবে জীবনযাপন চলে। তাই এদের কিছু দান করবেন, যদি আপনারা এই মেলায় আসেন, যখন এদের দেখবেন, দান করলে আপনারই হবে। রামকৃষ্ণদেব বলেছে মেলায় এলে কিছু দান করলে বলল পুণ্য সঞ্চয় হয়, এবং কিছু জিনিস কিনলেও তাদের গরিবদের চলে। এই হচ্ছে আসল উদ্দেশ্য। পুণ্য সঞ্চয়ের থেকে আসল উদ্দেশ্য মেলায় আসে গরিব লোকেরা ব্যবসা করতে, তাই দূর দূরান্ত থেকে আসে। তারা কিভাবে দিন কাটায়, মেলা হলে তাদের ব্যবসা হলে ব্যবসায় লাভ হয়। তাই আমি অনুরোধ করব, মেলায় এলে আপনারা এখানকার সার্কাস দেখবেন। টাইগার সার্কাস 150 টাকা, এবং অনেকগুলো রাইডস আছে, সেগুলো আপনারা বাচ্চাদের এনে রাইডসগুলো চড়াতে পারেন। ইলেকট্রিক দোলনা আছে, অনেক কিছু আছে, সে বলার মতন নয়। আপনাদের আমি তুলনা করতে পারছি না। আমি এই মেলা এখন তো সবে শুরু হয়েছে আজকের থেকে, এখনও সন্ধেবেলা এই মেলা আপনার চলবে আজ থেকে আস্তে আস্তে, এবং কালকে শনিবার রবিবার আরও ভিড় হবে। এইসব দেখুন, আপনারা দর্শন করুন। আর আমি বেশি কিছু বলবো না, এবারে আমি এখানেই শেষ করে বাড়ির উদ্দেশ্যে যাব। আপনাদের যতটা পারলাম, এই ভিখারির সঙ্গে আমার কথা হয়েছিল, ইনি বলেছিলেন আমি এসছি নবদ্বীপ থেকে, আমি এখানে 3 দিন পর চলে যাব, আবার অন্য কোনো জায়গায় যাব। এইভাবে এরা জীবনযাপন করে। তা মেলা উপভোগ করবেন। আপনাদের বলবো, মেলায় যদি যান উপভোগ করুন। আর এই ব্লগটা দেখার পর আমাকে শেয়ার, সাবস্ক্রাইব এবং সাবস্ক্রাইব ছাড়াও আপনারা লাইক করবেন। মন্তব্যটা মেন আমার কাছে হচ্ছে, মন্তব্য যদি না করেন তাহলে আমি বুঝবো কী করে। আমি বারবার একই কথা বলছি, মন্তব্য করবেন। আমি এবারে বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো।